বিজেপি গুন্ডার বিরুদ্ধে, শিক্ষক পেটানো বিজেপি গুন্ডার বিরুদ্ধে আক্রমণকারী বিজেপি গুন্ডাকে অবিলম্বে শাস্তি প্রদান করতে হবে। শিক্ষার উপর আক্রমণ মানছি না, মানব না। শিক্ষকের উপর আক্রমণ মানছি না, মানব। জবাব চাই, জবাব দাও। রাজ্যের মেধাবী ছাত্র বহির্রাজ্যে গিয়ে গণ্য বিদ্বেষের নামে খুন হয়ে গেল, সরকারের কোনো হেলদোল নাই কেন? জবাব চাই, জবাব দাও। এই রাজ্যের ছাত্র ছাত্রীদের বকেয়া স্কলারশিপ তাদের প্রদান করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। প্রতিনিয়ত দপ্তরে গিয়ে ছাত্রদের মাথা বেটাতে হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে, জবাব তোমাদের দিতেই হবে। সংগ্রাম লড়াই চাই, জবাব তোমাদের দিতেই হবে। সংগ্রাম জবাব দাও। বর্ণ বিদ্বেষের নাম করে রাজ্যের ছাত্র খুন হবে কেন? জবাব চাই, হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের মেধাবী ছাত্র এঞ্জেল চাকমাকে খুন করা হলো, সেই উপজাতি ছাত্র ইউনিয়ন দিচ্ছে না। ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দিতে শিক্ষকের উপর আক্রমণকারী নেতাকে গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে। ছাত্র ছাত্রীদের বকেয়া স্কলারশিপ তাদের প্রদান করতে হবে। ছাত্র ছাত্রীদের সংগ্রাম, প্রতিবাদ। রাজ্যের মেধাবী ছাত্রকে খুন করা হলো, তার কোনো শাস্তি নেই কেন? জবাব চাই, জবাব দাও। শিক্ষকের উপর আক্রমণকারী বিজেপিকে জানাই ধিক্কার। শিক্ষার উপর শিক্ষকের উপর আক্রমণ স্কলারশিপ তাদেরকে প্রদান করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। জিন্দাবাদ। এঞ্জেল চাকমার খুনিদের শাস্তি দিতে গাফিলতি কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের শিক্ষককে পেটানো সুনামরা এক বিজেপির গুন্ডা, তাকে শাস্তি প্রদান করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপির গুন্ডাকে শাস্তি প্রদান করা। এসএফআই এবং টিএসইউ মূলত 6 দফা দাবিতে ছাত্র মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আজকে আমরা এখানে মিছিল করার যে পরিকল্পনা নিয়েছিলাম, আমরা এই মিছিল আজকে করব। মূলত আজকের মিছিলের যে আমরা 6 দফা দাবিতে মিছিল করছি, এই দাবিগুলোর অন্যতম হচ্ছে এঞ্জেল চাকমা দেরাদুনে খুন হয়েছিল, এই এঞ্জেল চাকমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমরা দেখছি এঞ্জেল চাকমার যারা খুনি তাদের ধরা হয়েছে, কিন্তু তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের তালবাহানা চলছে। সরকার, দেরাদুনের উত্তরাখণ্ড সরকার এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে খুনিদের আড়াল করার মধ্য দিয়ে যারা প্রকৃত খুনি তাদের আড়াল করার চেষ্টা করছে। আমরা এসএফআই টিএসইউ দাবি করছি এঞ্জেল চাকমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দাবি করছি যে বহিরাজ্যে যারা পাঠরত আমাদের ছাত্ররা আছে রাজ্যে, তাদের ব্যবস্থা করতে হবে এবং যারা বহিরাজ্যে পড়াশোনার জন্য যাচ্ছে তারা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় তার জন্য রাজ্যের সরকার এবং প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখছি আমাদের রাজ্যের ছাত্ররা, বিশেষ করে ওবিসি, এসটি এবং এসসির যারা স্টাইপেন্ড প্রাপক ছাত্ররা আছে, তারা স্টাইপেন্ডের জন্য দিনের পর দিন দপ্তরে ধর্ণা দিতে হচ্ছে, তাদের স্টাইপেন্ডের জন্য আন্দোলন করতে হচ্ছে। বিগত দিনগুলোতে আমরা দেখতে পেতাম যে স্টাইপেন্ডের জন্য ছাত্রদের কোনো রকম আন্দোলন করতে হতো না, কিন্তু বর্তমান সরকার এখানে বিভিন্ন ধরনের খেলা মেলা করতে পারছে, কিন্তু ছাত্রদের স্টাইপেন্ড দিতে পারছে না। আমরা সরকার এবং এই দপ্তরগুলোর কাছে দাবি রাখবো অবিলম্বে, বিশেষ করে ওবিসি এবং এসটি যারা স্টাইপেন্ড পায়নি এখনও, তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা দ্রুত করতে হবে। কোনো রকম তালবাহানা আমরা মানব না। এরপর আমাদের আরেকটা অন্যতম দাবি হচ্ছে যারা টেট উত্তীর্ণ শিক্ষকরা আছে তাদের
যারা টেট উত্তীর্ণ হয়ে আছে কিন্তু সরকার নিয়োগ করতে তালবাহানা করছে, তাদের দ্রুত নিয়োগ করতে হবে। আমাদের রাজ্যের শিক্ষালয়গুলোতে শিক্ষক সংকটে ঢুকছে, বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা রয়েছে, ছাত্ররা শিক্ষকের জন্য বিভিন্ন সময় পথ অবরোধ করতে হচ্ছে, কিন্তু রাজ্যের সরকার এই দিকে কোনো রকম নজরপাত করছে না। আমরা তাই দাবি করব টেট উত্তীর্ণ যারা আছে তাদের দ্রুত নিয়োগ করবার জন্য। এবং আমরা মনে করি এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষার উপর যেভাবে আক্রমণ চলছে, বিশেষ করে সুনামুড়ায় একটা স্কুলের মধ্যে, জেবি স্কুলে, সেই স্কুলের মধ্যে বিজেপির শাসক দলীয় নেতা, সে নাকি আবার জনপ্রতিনিধি, সে স্কুলের মধ্যে ঢুকে প্রবেশ করে যেভাবে শিক্ষক শিক্ষিকাদের আক্রমণ করার চেষ্টা করেছে, স্কুলের আসবাবপত্র ভাঙার চেষ্টা করেছে, ভেঙেছে চেয়ারপত্র। এরপর আমরা দেখলাম রাজ্যের শাসক দল তাদের ছাত্র সংগঠন এবিভিপি স্কুলে গিয়ে প্রবেশ করে স্কুলের মধ্যে বলছে যে এই ঘটনার জন্য যে দোষী তাকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নেই, তার সাথে কথা বলে এই ঘটনার মীমাংসা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর বলছেন নিজেকে, কিন্তু শিক্ষার উপর আক্রমণ চলছে, শিক্ষকের উপর আক্রমণ চলছে, কিন্তু আজকে 6 দিন হয়ে গেল এখনও আসামি গ্রেপ্তার হয়নি। আমরা মনে করি শুধুমাত্র শাসক দল বা শাসক দলের কোনো হোমরা চোমরা নেতা নেত্রী হলে যা কিছু করার করতে পারে, কিন্তু শাসক দলের কাছে আমাদের রাজ্যের পুলিশ নতজানু হয়ে পড়ছে, কোনোভাবেই তাদের গ্রেপ্তার করবার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। এই ভয় কিসের? শাসক দলের যারা নেতৃত্ব আছে বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত হচ্ছে, তাদের পাকড়াও করতে, যেখানে পুলিশদের যারা সাধারণ নাগরিক আছে তাদের প্রতি যেরকম হয়রানি করার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে। আমরা মিছিল করবার জন্য পারমিশন চেলে আরক্ষা দপ্তর পারমিশন দেয় না, সেই জায়গার মধ্যে শাসক দলের নেতা যখন স্কুলে প্রবেশ করে স্কুলের শিক্ষকদের মারার চেষ্টা করে, স্কুলের চেয়ারপত্র ভাঙিয়ে, তারপরও তাকে গ্রেপ্তার করার জন্য ন্যূনতম সাহস দেখাতে পারছে না। আমরা আজকে এখানে এই দাবিগুলো নিয়ে এখানে মিছিল সংগঠিত করছি। আমরা সরকারের কাছে, দপ্তরের কাছে দাবি করব অবিলম্বে আমাদের দাবিগুলো মানতে হবে। এই দাবিগুলো শুধুমাত্র এসএফআই টিএসইউ যারা করি তাদের দাবি নয়, আমাদের রাজ্যের সাধারণ ছাত্র ছাত্রী যারা আছে তাদের দাবি নিয়ে আজকে আমরা এখানে মিছিল করছি। আর এই দাবিগুলো যদি না মানা হয়, আগামী দিনে আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন, দুটো সংগঠন এসএফআই টিএসইউ তীব্র আন্দোলন গড়ে তুলবার জন্য আমরা বাধ্য হব। এই কথাগুলো আমরা এখান থেকে বলতে চাই। এসএফআই টিএসইউ ছাত্রদের স্বার্থে আন্দোলন করছে, আগামী দিনেও তাদের আন্দোলন আমরা জারি রাখবো।